নমস্কার বন্ধুরা, শঙ্কর কিচেনে সকলকে স্বাগত। আজ থোরের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা গরম ভাতে প্রথম পাতে খেতে খুবই ভালো লাগবে। এই রান্নায় পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। আজকের রান্না থোর এবং শাকের কম্বিনেশনে তৈরি। থোর বা শাক আলাদা করে যদি কাউকে দেওয়া হয়, অনেক সময় অনেকে খেতে চায় না। থোর শুনলেই নাক সিটকায়। এই রেসিপিটা কিন্তু চেটে পুটে খাবে, এটুকু বলতে পারি। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে থোর। থোরটাকে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, তারপরে কুচি করে কেটে নিয়েছি। আর থোরটা ভালোভাবে পরিষ্কার করে ধোয়া। থোরটাকে সবার আগে আমি সেদ্ধ করব। একটা প্রেসার কুকারে খুব সামান্য জল দিয়ে থোরটাকে সেদ্ধ করব। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আমি নামিয়ে ফেলব। আজকের রান্নার উপকরণ খুবই সিম্পল, আর এটা একটা ঘরোয়া রান্না। যে কোনো দিন যে কোনো সময় আপনারা তৈরি করে খেতে পারেন। আজকের রান্নায় আমি যে শাকটা ব্যবহার করব সেটা হচ্ছে লাউ শাক। লাউ শাকের পাতাটাই আমি শুধু এর মধ্যে ব্যবহার করব। শাকের পাতাগুলো আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি, তারপর এটা মিহি করে কুচিয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এখন দেখুন, এই যে শাকের পাতাগুলো কুচি করে কাটা হয়ে গেছে। এবার চলুন রান্না পর্বে যাই। কড়াইয়ে আমি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম। এখানে 1 থেকে 2 চা চামচ সর্ষের তেল আছে। 2 শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চিমটি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আমি খুব কম আঁচে নাড়াচাড়া করেছি। তারপরে আমি শাকটা দিয়ে দিচ্ছি। এই রান্না করতে খুব বেশি তেলও লাগবে না। শাকটা আমি কম আঁচে নাড়াচাড়া করব। আরেকটা উনুনে থোরটা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে। 2-1 মিনিট কম আঁচে নাড়াচাড়া করে আমি এখন এটা মজার জন্য স্বাদ মতো নুন দিলাম, আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। শাকের মধ্যে নুন আর হলুদ যখনই পড়বে তখনই শাক থেকে কিন্তু জল বেরোনো শুরু হবে। এখন এটাতে একটু জল দেখা যাচ্ছে না, কিন্তু একটু পরেই এর মধ্যে জলে ভরে যাবে। কম আঁচে শাকটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাউ শাক খুবই নরম একটা শাক। এই রান্নার সঙ্গে লাউ শাকের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি সেদ্ধ করা থোরটা দিয়ে দিলাম। শাক আর থোর একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করব। এটা ভালোভাবে এখন দেখা যাচ্ছে যে মিশতে চাইছে না। শাকটা একটু আলাদা আলাদা মতো আছে, থোরটা একটু ছাড়া ছাড়া মতো আছে। এই জন্য আমাকে একটুখানি ম্যাশার ব্যবহার করতে হবে। একটা ম্যাশারের সাহায্যে এই যে থোর আর শাকটাকে আমি একটুখানি একসাথে হয়ে যায় এরকম করে ঘেটে দিচ্ছি। যদি আপনারা থোরটাকে ঠান্ডা করে চটকে ব্যবহার করেন তাহলেও হবে। এবার এর মধ্যে আমি মশলা মেশাবো। 2 চা চামচ সর্ষে বাটা আছে, আর এখানে আছে নারকেল বাটা। নারকেল বাটার পরিমাণটা একটু বেশি আছে, 3 চা চামচ নারকেল বাটা দিয়েছি। নারকেল বাটা রান্নাটা স্বাদ বাড়িয়ে দেবে। এই রান্নায় ঝালের ব্যবহার কিন্তু কম। আমি যে 2 শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম সেই ঝালেতেই কিন্তু এই রান্নাটা ভালো হবে। অতিরিক্ত ঝাল হলে রান্নাটা কিন্তু ভালো লাগবে না। ভালো করে এখন মিশিয়ে নিলাম। এখন তো এটা জল জল দেখা যাচ্ছে। এই যে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। স্বাদ মতো চিনি দিলাম। রান্নাটা একটু মিষ্টি ঘাসা হলে ভালো হয়। ভালো করে মিশিয়ে নিলাম। এখন দেখুন মশলা, শাক, থোর সবকিছু কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। এখনো এর মধ্যে জল দেখা যাচ্ছে। এই জলটা শুকিয়ে গেলে আমি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিলাম। এখানে কাঁচা সর্ষের তেলের গন্ধটাও বেশ ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন দেখুন একদম জলটা শুকিয়ে গেছে। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ভাজা চিনেবাদামের গুঁড়ো। এটা আধা গুঁড়ো করা রয়েছে। ভালো করে মিশিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। খাওয়ার সময় মুখে একটু চিনেবাদাম পড়বে, আর মশলার তো টেস্ট আছেই। নামানোর আগে এই যে চিনেবাদামটা মেশাবেন, তাহলে মুখে চিনেবাদামটা ভালোভাবে পড়বে। দেখুন থোর আর শাকের কম্বিনেশনে আজকে যে রান্নাটা করলাম একেবারে রেডি হয়ে গেল।
গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।